Hello friends, welcome back to our channel NEET Fleet. So in this video আমি ডিসকাস করতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের 2023 সালের এআইকিউ কোটার কাট অফ নিয়ে। দেখো, এমসিসি কন্ডাক্টস এআইকিউ কাউন্সেলিং, যার জন্য 15% সিট অ্যালট থাকে, অ্যান্ড ডাব্লিউবিএমসিসি স্টেট কোটার কাউন্সেলিং করায়, যার জন্য 85% সিট অ্যালট থাকে। আমরা আজকে এআইকিউ কাট অফ নিয়ে ডিসকাস করতে চলেছি আজকে এই ভিডিওতে। সো তোমরা প্লিজ লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যাতে এরপরে যে কোনো আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাও। লেটেস্ট স্টার্ট উইথ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে 200টা সিটস রয়েছে। হ্যাঁ, অবশ্যই, যেহেতু 15% অফ ট্যাক্স সিটস আর অ্যালোটেড ফর এআইকিউ কোটা, সো এআইকিউ সিটস আর 30। তো এবার আমরা দেখে নেব কত মার্কে আগের বছর এই কলেজটা পাওয়া গেছিলো এআইকিউ কোটার মাধ্যমে। তো জেনারেলদের ক্ষেত্রে 21,750 র্যাঙ্ক, মানে 613 মার্কসে অ্যালট হয়েছিল। ওবিসিদের জন্য 22,950 অ্যান্ড কনসিকিউটিভ মার্কস ওয়াজ 611। ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য ছিল 15,435 র্যাঙ্ক উইথ 626 মার্কস, অ্যান্ড এসসি ক্যাটাগরির জন্য ছিল 1,03,151 র্যাঙ্ক উইথ 506 মার্কস। হ্যাঁ, এসটি ক্যাটাগরির জন্য র্যাঙ্কটা আরেকটু নিচে নেমে 1,36,665 র্যাঙ্কে নেমেছিল উইথ মার্কস অফ 473। এবার আমরা দেখে নেব কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম কল্যাণী। এদের এখানে সিট সংখ্যাটা একটু কম। কল্যাণীর এই কলেজটিতে আমরা দেখতে পাচ্ছি টোটাল সিট সংখ্যা হচ্ছে 125, যার মধ্যে অল ইন্ডিয়া কোটা সিটস হচ্ছে অনলি 18। হ্যাঁ, জেনারেল, আগের বছর জেনারেল ক্যাটাগরির জন্য কাট অফ নেমেছিল 13,686 র্যাঙ্ক অবধি, যার করসপন্ডিং মার্কস ছিল 630। এরপরে ওবিসি ক্যাটাগরির জন্য র্যাঙ্ক নেমেছিল 22,492, যার করসপন্ডিং মার্কস ছিল 612। তারপরে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য ছিল 15,136, যার মার্কস ছিল 627। অ্যান্ড এসসি ক্যাটাগরির জন্য ছিল 1,24,179, যার করেসপন্ডিং মার্কস ছিল 485। এসটি ক্যাটাগরির র্যাঙ্ক ছিল 1,26,637 উইথ এ মার্কস অফ 483। এরপরে আমরা চলে আসি আমাদের লিস্টের থার্ড কলেজ, যেটা হচ্ছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত, কামারহাটিতে যে লোকেশন। এই কলেজটা অনেকেই প্রেফার করো, কারণ এটা কলকাতার আউটস্কার্টসে অবস্থিত, অ্যান্ড কলকাতা থেকে খুব সহজেই কমিউনিকেশন এখানে করা যায়। সো এরও সিট সংখ্যা 125, যার মধ্যে অনলি 18 সিটস আর অ্যালোটেড ফর অল ইন্ডিয়া কোটা সিটস। লাস্ট ইয়ার জেনারেলের জন্য কাট অফ নেমেছিল 11,410, যার মার্ক ছিল 636। ওবিসির জন্য ছিল 20,688 র্যাঙ্ক উইথ এ মার্কস অফ 615। ইডাব্লিউএসের জন্য ছিল 11,116 র্যাঙ্ক উইথ আ মার্কস অফ 637 মার্কস। এসসি ক্যাটাগরির জন্য নেমে হয়েছিল 1,23,370 উইথ আ মার্কস অফ 486, অ্যান্ড এসটির জন্য ছিল 1,25,789 উইথ আ মার্কস অফ 483। এরপরে আমরা দেখে নেব বর্ধমান মেডিকেল কলেজ। হ্যাঁ, বর্ধমান মেডিকেল কলেজ হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কলেজ, মানে বেশ কিছু বছরের পুরনো এই কলেজ, অ্যান্ড এখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে 200, যার মধ্যে 30 হচ্ছে অল ইন্ডিয়া কোটা সিটস। বর্ধমান মেডিকেলে জেনারেলের জন্য আগেরবার কাট অফ র্যাঙ্ক নেমেছিল 12,536 উইথ আ মার্কস অফ 633। ওবিসি ক্যাটাগরির জন্য নেমেছিল 22,025 র্যাঙ্ক উইথ আ মার্কস অফ 612। ইডাব্লিউএস এর ক্ষেত্রেও সামান্য ইনক্রিজ করে হয়েছিল 22,179 র্যাঙ্ক উইথ আ মার্কস অফ সেম, যেটা হচ্ছে 612। এরপর এসসি ক্যাটাগরিতে চলে আসবো, যেখানে আগের বছরের র্যাঙ্ক নেমেছিল 1,24,757 উইথ আ মার্কস অফ 484। এসটি ক্যাটাগরির জন্য র্যাঙ্ক নেমেছিল 1,29,043 উইথ আ মার্কস অফ 480। এরপরে আমরা চলে আসবো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের সিট সংখ্যাটা একটু কম, সেটা হচ্ছে টোটাল সিটি 100, অ্যান্ড সো এআইকিউ সিটস হচ্ছে এদের 15টা, যার মধ্যে জেনারেলে আগের বছর কাট অফ গেছিল 14,567 র্যাঙ্ক উইথ আ মার্কস অফ 628। তোমরা দেখতে পাচ্ছ ওবিসিদের জন্য র্যাঙ্ক গেছিল 22,109 উইথ আ মার্কস অফ 610। ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য
র্যাঙ্ক নেমেছিল 15,998, মানে অ্যাপ্রক্স 16,000 আর কি, যাতে মার্কস ছিল, করেসপন্ডিং মার্কস ছিল 625। এসসি ক্যাটাগরির জন্য র্যাঙ্ক ছিল 99,729 উইথ মার্কস অফ 509। এসটির জন্য অনেকটাই সেম, এদের এখানে র্যাঙ্ক নেমেছিল 99,625 উইথ দ্য সেম মার্কস অফ 509। এরপরে আমরা চলে আসবো দ্য নিউলি ওপেন কলেজ বারাসাত মেডিকেল কলেজ। এদেরও সিট সংখ্যা 100 অ্যান্ড অল ইন্ডিয়া কোটার জন্য অ্যালট করা হয় 15টা সিট মাত্র। তো জেনারেল তোমরা দেখতে পাচ্ছ আগের বছর 16,787 র্যাঙ্ক অব্দি কাট অফ নেমেছিল। এরপরে তাদের মার্কস ছিল হয়তো 623, অ্যান্ড ওবিসিদের জন্য কাট অফ র্যাঙ্ক নেমেছিল 17,298 উইথ মার্কস অফ 622। ইডব্লিউএসের কাট অফ র্যাঙ্ক নেমেছিল 17,881 উইথ এ করেসপন্ডিং মার্কস অফ 621। দেন এসসি ক্যাটাগরি ফর বারাসাত মেডিকেল কলেজ ইন অল ইন্ডিয়া কোটা সিট, তাদের 90,585 অব্দি র্যাঙ্ক নেমেছিল উইথ এ মার্কস অফ 519, অ্যান্ড এসটি ক্যাটাগরি করেসপন্ডিং র্যাঙ্ক ছিল 1,41,333 উইথ এ মার্কস অফ 469। হ্যাঁ, অবশ্যই আমি তোমাদের একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এখানে মানে প্রত্যেকটা কলেজের যে র্যাঙ্ক বা মার্কস দেওয়া আছে এগুলো কিন্তু থার্ড বা ফোর্থ রাউন্ড অব্দি দেওয়া আছে, মানে এরপরে কিন্তু আর কিছু যায়নি। এটা করেসপন্ডিং লাস্ট রাউন্ডগুলো মানে যত অব্দি গেছিলো প্রত্যেকটা ক্যাটাগরি অ্যান্ড প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে, সেটাই তোমাদের জন্য আমি একসঙ্গে করে দিয়েছি। তোমরা চাইলে এটা এমসিসির ওয়েবসাইটে এখনও পেয়ে যেতে পারো, কিন্তু ওখান থেকে তোমাদেরকে সবকটাকে বাছাই করে করতে হবে, যেটা আমি একসঙ্গে করে দিয়ে দিয়েছি। সো প্লিজ এই কষ্টর জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট যে কলেজে আসবো সেটা হলো জলপাইগুড়ি মেডিকেল কলেজ। জলপাইগুড়ি মেডিকেল কলেজে টোটাল সিট সংখ্যা 100, যার মধ্যে অল ইন্ডিয়া কোটা সিট অ্যালট করা আছে 15টা। তো জেনারেল ক্যাটাগরির কাট অফ আগের বছর নেমেছিল 18,817 র্যাঙ্ক অব্দি, যার করেসপন্ডিং মার্কস ছিল 619। ওবিসি ক্যাটাগরির জন্য র্যাঙ্ক নেমেছিল 19,213 উইথ মার্কস অফ 618। ইডব্লিউএস একটা সামান্য নেমে হয়েছিল 20,278 উইথ মার্কস অফ 616। এসসি ক্যাটাগরিটা নেমে হয়েছিল 1,03,568 with a marks of 505, and similarly ST ক্যাটাগরির জন্য হয়েছিল 1,30,413 with a corresponding marks of 479। আশা করি তোমাদের এই ডেটাবেসটা খুবই কাজে লাগবে। নেক্সট আমরা আসবো মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওয়ান অফ দ্য নিউয়েস্ট কলেজ ওপেন ইন ওয়েস্ট বেঙ্গল লাস্ট ইয়ার, যেটা কুচবিহারে অবস্থিত। এটারও সিট সংখ্যা হচ্ছে 100 উইথ অল ইন্ডিয়া কোটা সিটস হচ্ছে অনলি 15। তো জেনারেল ক্যাটাগরির জন্য র্যাঙ্ক নেমেছিল আগের বছর 18,483 উইথ এ মার্কস অফ 620। ওবিসি ক্যাটাগরির জন্য র্যাঙ্ক নেমেছিল 18,888 উইথ এ মার্কস অফ 619। কুচবিহারে অবস্থিত এই কলেজটির জন্য ইডব্লিউএস ক্যাটাগরিতে আগের বছর অল ইন্ডিয়া কোটায় র্যাঙ্ক গেছিল 19,600 অব্দি, যে করেসপন্ডিং মার্কস হলো 617। হ্যাঁ, এসসি ক্যাটাগরি করেসপন্ডিং র্যাঙ্ক অনেকটাই নেমে হয়ে গেল 1,12,246 উইথ এ করেসপন্ডিং মার্কস অফ 496, অ্যান্ড এসটি ক্যাটাগরির জন্য 1,21,115 র্যাঙ্ক অব্দি কাট অফ গিয়েছিল, যার করেসপন্ডিং মার্কস ছিল 488। এরপরে আমরা চলে আসবো মালদা মেডিকেল কলেজ। এখানে সিট সংখ্যা হচ্ছে 125, যার মধ্যে অল ইন্ডিয়া কোটা সিটস হচ্ছে অনলি 18। তো এখানে জেনারেল ক্যাটাগরির যা কাট অফ গেছিল আগের বছর তা ছিল 15,118 র্যাঙ্ক অব্দি, মানে এটা অল ইন্ডিয়া র্যাঙ্ক, যার করেসপন্ডিং মার্কস 627। ওবিসি ক্যাটাগরির জন্য কাট অফ গিয়েছিল 23,182, যার করেসপন্ডিং মার্কস ছিল 610। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য মার্কস গেছিলো 624 অব্দি, যার করেসপন্ডিং র্যাঙ্ক ছিল 16,580। এসসি ক্যাটাগরির জন্য মার্কস গেছিলো 499, যার করেসপন্ডিং র্যাঙ্ক ছিল 1,10,006। এসটি ক্যাটাগরির জন্য মার্কস গেছিলো 466, যার করেসপন্ডিং র্যাঙ্ক ছিল 1,44,705। হ্যাঁ, তোমাদের বারবার বলে দিই, এটা কিন্তু অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের মাধ্যমে, মানে যেটা তোমাদের এমসিসি কন্ডাক্ট করে এবং যেটা স্টেট কোটা কাউন্সিলিং শুরু হওয়ার আগে হয়, মানে জিগজ্যাগ প্যাটার্নে হয়। অল ইন্ডিয়া কোটার যখন ফার্স্ট রাউন্ড শেষ হয় তখন স্টেট কোটার ফার্স্ট রাউন্ড শুরু হয়, ফলোড বাই অল ইন্ডিয়া কোটার সেকেন্ড রাউন্ড। সো এই পুরো যে ডেটাবেসটা তোমাদের সামনে আমি তুলে ধরছি, এটা কিন্তু অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের বেসিসে। নেক্সট আমরা দেখে নেব নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, যেখানে
এটা একটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সো এখানেও সিট সংখ্যা 200, যেটা অনেকটাই বেশি। অ্যান্ড এদের অল ইন্ডিয়া কোটা সিট এদের অ্যালোড আছে 30টা। হ্যাঁ, অবশ্যই জেনারেল ক্যাটাগরির এখানে র্যাঙ্ক নেমেছিল আগের বছর 21,896 উইথ প্রিফার্ড মার্কস অফ 613। ওবিসি ক্যাটাগরির জন্য র্যাঙ্ক নেমেছিল 15,010 উইথ প্রিফার্ড মার্কস অফ 627। ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য র্যাঙ্ক নেমেছিল 14,493 উইথ মার্কস অফ 629। অ্যান্ড এসসি ক্যাটাগরি র্যাঙ্ক নেমেছিল 99,288 উইথ মার্কস অফ 510। এসটি ক্যাটাগরির র্যাঙ্ক নেমেছিল 1,21,039 উইথ মার্কস অফ 488। এরপরে আমরা চলে আসবো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, যেখানেও টোটাল সিট সংখ্যা হচ্ছে 125 আর অল ইন্ডিয়া কোটা সিট হচ্ছে এদের 18। সো তোমরা এটা ক্যালকুলেট করেই বার করতে পারো, মানে যা টোটাল সিট তার 15% অ্যালাট হয় AIQ কোটার জন্য। তো যাই হোক, এখানেও জেনারেল ক্যাটাগরির জন্য র্যাঙ্ক নেমেছিল 23,125 উইথ মার্কস অফ 610। ওবিসিতে আর ইডাব্লিউএসে খুব একটা পার্থক্য ছিল না, কারণ ওবিসিতে এখানে নেমেছিল 18,133 উইথ মার্কস অফ 620 অ্যান্ড ইডাব্লিউএসে নেমেছিল 18,037 উইথ মার্কস অফ 621, মানে সামান্য পার্থক্য, 1 মার্কসের জাস্ট। তাতেই দেখতে পাচ্ছ তোমরা মানে কতটা হেরফের হয়ে যায়। যাই হোক, এরপরে এসসি ক্যাটাগরিতে আসা যাক। এসসি ক্যাটাগরির 1,26,902 র্যাঙ্ক অবধি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ পাওয়া গিয়েছিল, যাদের করেসপন্ডিং মার্কস ছিল 482। এসটি ক্যাটাগরির করেসপন্ডিং র্যাঙ্ক ছিল 1,45,142, যাদের করেসপন্ডিং মার্কস ছিল 466। এরপর আসা যাক মিদনাপুর মেডিকেল কলেজ। এখানে টোটাল সিট সংখ্যা 200, তার মধ্যে অল ইন্ডিয়া কোটা সিট 30। হ্যাঁ, জেনারেলদের ক্ষেত্রে র্যাঙ্ক নেমেছিল, মানে কাট অফ র্যাঙ্ক নেমেছিল অল ইন্ডিয়া কোটায় 16,854 উইথ এ করেসপন্ডিং মার্কস অফ 623। ওবিসি ক্যাটাগরিতে র্যাঙ্ক নেমেছিল 23,348 উইথ এ মার্কস অফ 610। ইডাব্লিউএস ক্যাটাগরিতে র্যাঙ্ক নেমেছিল 23,004 উইথ এ মার্কস অফ 611। এসসি ক্যাটাগরিতে র্যাঙ্ক নেমেছিল 1,08,964 উইথ দ্য মার্কস অফ 500। এসটি ক্যাটাগরিতে 480 মার্কসে অবধি এই কলেজটি পাওয়া গেছিলো অল ইন্ডিয়া কোটার মাধ্যমে, যাদের র্যাঙ্ক ছিল 1,29,619। এরপর আসা যাক দেবেন মাহাতো মেডিকেল কলেজ বা পুরুলিয়া মেডিকেল কলেজ, যেখানে টোটাল সিট সংখ্যা 100 অ্যান্ড অল ইন্ডিয়া কোটার সিটস হচ্ছে 15। জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক নেমেছিল 23,161 উইথ মার্কস অফ 610। ওবিসি ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক নেমেছিল 18,945 উইথ মার্কস অফ 619। ইডাব্লিউএসও সেম মার্কসেই পাওয়া গিয়েছিল কলেজটি, র্যাঙ্ক ছিল 19,078। এসসি ক্যাটাগরিতে 1,15,774 অব্দি কলেজটি পাওয়া গিয়েছিল, যাদের মার্কস ছিল 493। এসটি ক্যাটাগরিতে 1,25,584 অব্দি কলেজটি পাওয়া গেছিলো, যাদের মার্কস ছিল 484। এরপরে আসা যাক রায়গঞ্জ মেডিকেল কলেজ, যেখানেও টোটাল সিট সংখ্যা 100 অ্যান্ড অল ইন্ডিয়া কোটা সিটস হচ্ছে 15। এখানে জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক নেমেছিল 18,086 উইথ মার্কস অফ 620। ওবিসিতে সেম মার্কসেই পাওয়া গেছিলো, ইনফ্যাক্ট ইডাব্লিউএসও সেম মার্কসেই পাওয়া গেছিলো কলেজটি অল ইন্ডিয়া কোটাতে। এসসি ক্যাটাগরিতে 1,14,940 অব্দি পাওয়া গেছিলো, মানে এটা র্যাঙ্ক বললাম আর কি, যে মার্কস ছিল করেসপন্ডিং 494। এসটি ক্যাটাগরিতে পাওয়া গেছিলো 1,45,390 র্যাঙ্ক অবধি, যাদের মার্কস ছিল 465। এরপর চলে আসা যাক রামপুরহাট মেডিকেল কলেজে। রামপুরহাট মেডিকেল কলেজের টোটাল সিট সংখ্যা হচ্ছে 100, যার মধ্যে অল ইন্ডিয়া কোটার জন্য সিট ধরা হয় 15টা। জেনারেল ক্যাটাগরিতে এখানে কাট অফ র্যাঙ্ক নেমেছিল 18,250 অব্দি উইথ মার্কস অফ 620। ওবিসি ক্যাটাগরিতে র্যাঙ্ক নেমেছিল 23,185 উইথ মার্কস অফ 610। ইডাব্লিউএসে র্যাঙ্ক নেমেছিল 19,442 উইথ মার্কস অফ 618। এসসি ক্যাটাগরিতে র্যাঙ্ক নেমেছিল 1,24,890 উইথ মার্কস অফ 484 অ্যান্ড এসটি ক্যাটাগরিতে র্যাঙ্ক নেমেছিল 1,23,469 উইথ র্যাঙ্ক অফ 486। তোমাদের এই ডেটাবেসটা কোনোভাবে যদি সাহায্য হয়, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট আমরা আসবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অফ উলুবেড়িয়া। এটা ওয়ান অফ দ্য নিউলি ওপেন কলেজ ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে টোটাল সিট সংখ্যা 100 অ্যান্ড অল ইন্ডিয়া কোটা সিট হচ্ছে 15টা। জেনারেল ক্যাটাগরিতে আগের বছর এদের কাট অফ ছিল, র্যাঙ্ক ছিল 22,734 উইথ মার্কস অফ 611। ওবিসি ক্যাটাগরিতে ছিল 20,140
with a marks of 616. EWS ক্যাটাগরিতে ছিল 20,286 with a marks of 616. SC ক্যাটাগরিতে র্যাঙ্ক ছিল 1,05,143 with a marks of 504. And ST ক্যাটাগরিতে র্যাঙ্ক ছিল 1,47,895 with a marks of 463. এরপর প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ আরামবাগে যেটা সিচুয়েটেড, তার টোটাল সিট সংখ্যা হচ্ছে 100 অ্যান্ড অল ইন্ডিয়া কোটা সিট হচ্ছে 15. জেনারেল ক্যাটাগরিতে এদের র্যাঙ্ক নেমেছিল 19,021 উইথ এ মার্কস অফ 619. এরপরে ওবিসি ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক নেমেছিল 23,363 উইথ এ করেসপন্ডিং মার্কস অফ 610. ইডাব্লিউএস ক্যাটাগরিতে র্যাঙ্ক নেমেছিল 20,954 উইথ এ মার্কস অফ 615. এসসি ক্যাটাগরিতে র্যাঙ্ক নেমেছিল 1,15,938 উইথ এ মার্কস অফ 493. এসটি ক্যাটাগরিতে র্যাঙ্ক নেমেছিল 1,37,319 উইথ এ মার্কস অফ 472. তাম্রলিপ্ত মেডিকেল কলেজে টোটাল সিট সংখ্যা ছিল 100 অ্যান্ড অল ইন্ডিয়া কোটার সিটস হচ্ছে 15. জেনারেল ক্যাটাগরিতে আগের বছর কাট অফ নেমেছিল 19,986 উইথ এ মার্কস অফ 616. ওবিসিতেও সেম মার্কসেই কলেজটা পাওয়া গিয়েছিল অ্যান্ড ইডাব্লিউএসে সামান্য কমে মার্কসটা হয়েছিল 615. করেসপন্ডিং র্যাঙ্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ. এসসি ক্যাটাগরিতে 1,16,887 র্যাঙ্ক অব্দি কাট অফ নেমেছিল লাস্ট রাউন্ডে অ্যান্ড করেসপন্ডিং মার্কস ওয়াজ 492. এসটি ক্যাটাগরিতে কাট অফ নেমেছিল 1,45,818 র্যাঙ্ক অব্দি উইথ এ মার্কস অফ 465 মার্কস. এরপর আছি আমরা ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, যেখানে টোটাল সিট সংখ্যা হলো 100 অ্যান্ড অল ইন্ডিয়া কোটার সিটস হচ্ছে অ্যালট থাকে এর মধ্যে 15টা সিট. জেনারেল ক্যাটাগরিতে কাট অফ নেমেছিল 20,267 উইথ এ মার্কস অফ 616. ওবিসি ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক নেমেছিল 23,410 উইথ এ মার্কস অফ 610. ইডাব্লিউএস ক্যাটাগরিতে র্যাঙ্ক নেমেছিল 20,849 উইথ এ মার্কস অফ 615. এসসি ক্যাটাগরিতে র্যাঙ্ক নেমেছিল 1,17,158 উইথ এ মার্কস অফ 491. এসটি ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক নেমেছিল 1,43,660 উইথ এ মার্কস অফ 467. এরপর চলে আসি আমরা ইএসআই মেডিকেল কলেজ, যেটা চোকায় অবস্থিত. এখানে স্পেশাল কিছু কোটাস আছে ফর আইপি কোটা বা ইন্স্যুরেন্স কোটা, এরকম কিছু কিছু স্পেশাল কোটা আছে. তো সেইগুলো আমি এখানে ডিসকাস করিনি. আমি ওভারঅল একটা জেনারেল ওবিসি ইডাব্লিউএস এসসি এসটি এই ক্যাটাগরির ডিসকাশন করেছি. তো যাই হোক, এখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে 100, যার মধ্যে অল ইন্ডিয়া কোটা সিটস হচ্ছে 15টা. জেনারেলে আগের বছর নেমেছিল অবশ্যই এদের ফি স্ট্রাকচারটা তোমরা একবার দেখে নেবে এই কলেজটা কনসিডার করার আগে, কারণ জেনারেলি অন্য কলেজের থেকে এদের ফি স্ট্রাকচার একটু বেশি. জেনারেলি এদের কাট অফ নেমেছিল 11,696 উইথ আ মার্কস অফ 635. ওবিসিতে এদের র্যাঙ্ক নেমেছিল 14,449 উইথ আ মার্কস অফ 629. ইডাব্লিউএসে এদের র্যাঙ্ক নেমেছিল 13,745 উইথ আ মার্কস অফ 630. এসসিতে নেমেছিল 1,21,190 with a marks of 488 and ST ক্যাটাগরিতে নেমেছিল 1,30,475 with a marks of 479. এরপরে আমরা আসি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, ওয়ান অফ দ্য টপ মেডিকেল কলেজ অফ কলকাতা. এখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে 250 অ্যান্ড অল ইন্ডিয়া কোটা সিটস হচ্ছে 37. জেনারেল ক্যাটাগরিতে 15,081 মানে করেসপন্ডিং মার্কস ছিল 627. ওবিসিতে 12,859 with a marks of 632. ইডাব্লিউএসে 14,373 with a marks of 629. এসসিতে 1,19,535 with a marks of 489 and STতে 1,51,899 with a marks of 460 only. এরপরে আসা যাক আরজি কর মেডিকেল কলেজ. এ হচ্ছে ওয়ান অফ দ্য টপ 5 মেডিকেল কলেজ ইন কলকাতা. টোটাল সিট সংখ্যা 250. অল ইন্ডিয়া কোটা সিট আলাদা হয়, তার মধ্যে মোটে 37টা. যাই হোক, জেনারেল ক্যাটাগরিতে আগের বছর 15,247 এই কলেজ পাওয়া গেছিলো, যার মার্কস ছিল 626. ওবিসিতে 9,355, যার মার্কস ছিল 642 অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরিতে 16,921 উইথ আ মার্কস অফ 623. এসসি ক্যাটাগরিতে ছিল 79,931 উইথ আ মার্কস অফ 531 অ্যান্ড এসটিতে ছিল 1,21,291 উইথ আ মার্কস অফ 488. এরপর আসা যাক এনআরএস মেডিকেল কলেজে. এনআরএস মেডিকেল কলেজে টোটাল সিট সংখ্যা 250, যার মধ্যে অল ইন্ডিয়া কোটা সিটস হচ্ছে 37টা. জেনারেল ক্যাটাগরিতে 7,337
মানে মার্ক 649 এই কলেজটি পাওয়া গিয়েছিল। ওবিসি ক্যাটাগরিতে 9672 মানে 641 মার্কসে পাওয়া গিয়েছিল। ইডব্লিউএস ক্যাটাগরিতে 7717 মানে 647 মার্কসে পাওয়া গিয়েছিল। এসসি ক্যাটাগরিতে 64833 মানে 549 মার্কসে পাওয়া গিয়েছিল। অ্যান্ড এসটি ক্যাটাগরিতে 95,258 মানে 514 মার্কসে পাওয়া গিয়েছিল। হ্যাঁ, এটাও একটা ওয়ান অফ দ্য টপ 5 মেডিকেল কলেজ অফ কলকাতা। এরপর আসা যাক IPGMER বা SSKM। এখানে টোটাল সিট সংখ্যা একটু কম, মানে বাকি টপ 5 কলেজের মধ্যে। তো এদের সিট সংখ্যা 200, যার মধ্যে অল ইন্ডিয়া কোটা সিট হচ্ছে 30। জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক নেমেছিল 2249 with a marks of 675 and ওবিসিতে 55,216 with a marks of 657। ইডব্লিউএস ক্যাটাগরিতে নেমেছিল 10,572 with a marks of 638। এসসি ক্যাটাগরিতে নেমেছিল 30,177 with a marks of 598। এসটি ক্যাটাগরিতে নেমেছিল 71,776 with a marks of 540। দেন আসা যাক দ্য বেস্ট কলেজ অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়ান অফ দ্য টপ মেডিকেল কলেজ অফ ইন্ডিয়া, মেডিকেল কলেজ অফ কলকাতা। অবশ্যই দ্য ওল্ডেস্ট কলেজ অফ কলকাতা অ্যাজ ওয়েল অ্যাজ এখানেও সিট সংখ্যা কিন্তু বেড়ে হলো টোটাল 250, যার মধ্যে অল ইন্ডিয়া কোটা সিটস হচ্ছে 37। যাই হোক, জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক নেমেছিল 3224 উইথ আ মার্ক অফ 667। ওবিসি ক্যাটাগরির জন্য 5427 উইথ আ মার্কস অফ 656। ইডব্লিউএস ক্যাটাগরিতে 5187 উইথ আ মার্কস অফ 657 অ্যান্ড এসসি ক্যাটাগরিতে 47,296 উইথ আ মার্কস অফ 572। এসটি ক্যাটাগরিতে 57,498 উইথ আ মার্কস অফ 558 ছিল কাট অফ মার্কস করেসপন্ডিং টু কাট অফ র্যাঙ্ক। এরপর আসা যাক এইমস কল্যাণী। হ্যাঁ, এখানে টোটাল সিটস হচ্ছে 125। তবে এইমস কল্যাণীর ইচ অ্যান্ড এভরি সিট, মানে প্রত্যেকটা সিটই অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের মাধ্যমে পাওয়া যায়। ফলত অল ইন্ডিয়া কোটা সিটসও এখানে 125টাই। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য র্যাঙ্ক নেমেছিল আর কি আগের বছর 2152, করেসপন্ডিং মার্কস ছিল 675। ওবিসি ক্যাটাগরির জন্য 3848 উইথ আ মার্কস অফ 665। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 4657 উইথ আ মার্কস অফ 660। এসসি ক্যাটাগরির জন্য 24,985 উইথ আ মার্কস অফ 607। এসটি ক্যাটাগরির জন্য করেসপন্ডিং র্যাঙ্ক ছিল 55,567 উইথ আ মার্কস অফ 561। হ্যাঁ, তোমাদের জন্য আমি সব কটা কলেজেরই করেসপন্ডিং কাট অফ র্যাঙ্ক অ্যান্ড মার্কস দিয়ে দিলাম। হ্যাঁ, অবশ্যই আমি আবারও একবার মেনশন করি কি এই জিনিসটা পুরোটাই অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের জন্য, স্টেট কোটায় না। স্টেট কোটা কাউন্সিলিংয়ে কিন্তু এর চেয়ে অনেকটাই কম মার্কসে সব কটা পাওয়া গেছিলো। তবে হ্যাঁ, এইমস কল্যাণী কিন্তু অল ইন্ডিয়া কোটার মাধ্যমেই পিক করতে হয়। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আবারও খুব শিগগিরই হয়তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো খুব করে। থ্যাংক ইউ।